মাধ্যমিক পাস আউট করে যাওয়ার পর বা দশম শ্রেণী পাস আউট করে যাওয়ার পর তোমাদের কাছে সুযোগ থাকে মাল্টিপল স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য। অর্থাৎ এক বা একাধিক স্কলারশিপে তোমরা আবেদন করতে পারো এবং সেই সকল স্কলারশিপের টাকাগুলো তোমরা তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট করিয়ে নিতে পারো। এবং আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি টপ 5 স্কলারশিপ আফটার 10th বোর্ড এক্সামিনেশন। অর্থাৎ টপ 5 স্কলারশিপ যেগুলো তোমরা মাধ্যমিক বা দশম শ্রেণী পাস আউট করার পর অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে। এই সকল স্কলারশিপগুলো খুবই বিখ্যাত স্কলারশিপ এবং প্রতি বছর ছাত্রছাত্রীরা এই সকল স্কলারশিপগুলোতে অ্যাপ্লাই করে এবং এই সকল স্কলারশিপের অ্যামাউন্ট বা যেই বেনিফিট বা যেই টাকাটা দেওয়া হয় সেই টাকার কিন্তু লাভ নিয়ে থাকে। একইভাবে এই বছরও কোনো ব্যতিক্রম না, এই বছরও তোমরা সকলেই এটাকে অ্যাপ্লাই করতে পারো, কারণ এই বছর তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো। একটা কথা বলে রাখি, যদি তোমাদের মনে কোনো টাইপের কোয়েশ্চেন থাকে যে আমি তো 60% নাম্বার পাইনি, তো সেক্ষেত্রে তো আমি কোনো স্কলারশিপের জন্য যোগ্যই না, তো সেক্ষেত্রে বলে রাখা ভালো যে তোমরা কিন্তু এই ধারণাটা নিয়ে না থাকাই ভালো, কারণ এই ধারণাটা সম্পূর্ণই ভুল। কিছু কিছু স্কলারশিপ আছে যেগুলো 60%-এর নিচে নাম্বার থাকলেও তোমরা যোগ্য বা তোমরা অ্যাপ্লাই করতে পারো। আজকের এই ভিডিওতে আমি টপ 5 স্কলারশিপগুলোকে নিয়ে আলোচনা করতে চলেছি। কার্যত সম্পূর্ণ ভিডিওটাকে দেখো এবং জেনে নাও সেই বিখ্যাত 5টি স্কলারশিপ কি কি রয়েছে। অলরাইট, আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দ্য বিতে একেবারেই ভুলো না। অলরাইট, সো আমি তোমাদের জন্য 5টা স্কলারশিপের একটা লিস্ট বানিয়েছি এবং এই 5টা স্কলারশিপ খুবই পপুলার হওয়ার জন্য মূলত দুটো কারণ রয়েছে। নাম্বার 1, সেটা হচ্ছে গিয়ে যে এই সকল স্কলারশিপগুলোতে স্টুডেন্টরা প্রতি বছর অ্যাপ্লাই করে, ঠিক আছে? মানে এটা একটা চল হয়ে এসেছে যে এই সকল স্কলারশিপগুলোতে স্টুডেন্টরা অ্যাপ্লাই করবেই করবে, ঠিক আছে? এবার সেকেন্ড যে কারণ সেটা হলো অন্যান্য স্কলারশিপের তুলনায় এই সকল স্কলারশিপগুলো যেগুলো আজকের এই ভিডিওতে আমি জানাবো, তাতে কিন্তু স্টুডেন্টরা টাকা বেশিরভাগ পায় এবং এর মধ্যে এক দুটো স্কলারশিপ ঠিক এইরকমই রয়েছে যেখানে তোমরা যদি এলিজিবল হও এবং তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু গ্যারেন্টি টাকা পাবে। এরকম স্কলারশিপও কিন্তু রয়েছে আজকের এই লিস্টে। তো চলো আর বেশি দেরি না করে আমরা আমাদের লিস্টের দিকে এগিয়ে যাই এবং প্রথমেই যেই লিস্টে আমরা রেখেছি সেটা হলো খুবই পপুলার একটা স্কলারশিপ। এই স্কলারশিপটা আমি পেয়েছি, আমার বন্ধুরা পেয়েছে, প্রতি বছর স্টুডেন্টরা পায় যারা যারা এলিজিবল রয়েছে, ঠিক আছে? এবং এই স্কলারশিপটার নাম হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ, যাকে আমরা শর্টকাটে SBMCM হিসেবেও কিন্তু জেনে থাকি। এবং এই স্কলারশিপটা পাওয়া শুরু হয় ঠিক তখন থেকে যখন তোমরা মাধ্যমিক পাস আউট করে যাও। এবং হ্যাঁ, অবশ্যই এই স্কলারশিপটা আগে যখন দেওয়া হতো তখন 75% মার্কস মিনিমাম পেতে হতো, কিন্তু রিসেন্ট কিছু বছর থেকে এই স্কলারশিপটাই তোমরা পেয়ে যাবে মাত্র 60% নাম্বার থাকা থেকে। অর্থাৎ যারা যারা ফার্স্ট ডিভিশন পেয়েছো, 60% নাম্বার পেয়েছো, তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য 100% অ্যাপ্লাই করতে পারো। এবার এই স্কলারশিপে মাধ্যমিক পাস আউট করার পর তোমরা ম্যাক্সিমাম 18,000 টাকা পার ইয়ার পাবে। অর্থাৎ একাদশ শ্রেণীতে 18,000, দ্বাদশ শ্রেণীতে 18,000, অর্থাৎ দুটো বছর এইভাবে টাকা পাবে। এবং তোমরা যখন উচ্চ মাধ্যমিকের পরে যখন অন্য কোনো কোর্স নেবে, তো সেই কোর্সের হিসেব অনুযায়ী এখানে কিন্তু টাকা দেওয়া হবে, ঠিক আছে? যেমন আমি বিটেক করেছি, ব্যাচেলার্স অফ টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে, তো সেক্ষেত্রে আমি 60,000 টাকা করে প্রতি বছর পেয়েছি, ঠিক আছে? তো এই হিসেব মতো তোমরা কি কোর্স নেবে বা কোন লাইনে পড়াশোনা করবে সেটার উপর নির্ভর করে যে তোমরা কত টাকা পাবে। এবং এই যে প্রত্যেকটা স্কলারশিপের নিয়ে কথা বলছি, প্রত্যেকটা স্কলারশিপে যদি তোমাদের প্রয়োজন থাকে তাহলে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো যে কোন কোর্সের স্টুডেন্টরা কত টাকা পাবে, কি কি ডকুমেন্ট লাগবে ইত্যাদি, এই সকল বিষয়গুলো, ঠিক আছে? তো প্রথম যেই লিস্টে ছিল সেটা হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং এই স্কলারশিপটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে যখন থেকে অ্যাপ্লাই শুরু হবে এবং কবে কি অ্যাপ্লাই শুরু হবে বা তোমরা কিভাবে কি অ্যাপ্লাই করবে, এই সকল বিষয়গুলো তোমরা কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবে। কার্যত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক আমি এখানে প্রোভাইড করিয়ে রাখছি, তোমরা চাইলে স্ক্রিনশট বগেরা নিয়ে রাখতে পারো, ঠিক আছে? আরেকটা কথা বলে রাখি, এই স্কলারশিপটা কিন্তু একটা সরকারি স্কলারশিপ এবং এই স্কলারশিপে তোমরা যদি এলিজিবল হও, অর্থাৎ তোমরা যদি যোগ্য হও, তোমরা কিন্তু 100% চান্স থাকে এই স্কলারশিপ থেকে তোমরা টাকা পাবে। অর্থাৎ কোনো ভাবনা চিন্তা করার দরকারই নেই যে আমি অ্যাপ্লাই করেছি আদৌ টাকা পাবো কিনা, অবশ্যই তোমরা টাকা পাবে এই স্কলারশিপটা থেকে। কার্যত এই স্কলারশিপটাকে আমি নাম্বার 1-এ জায়গা দিয়েছি, ঠিক আছে? নাম্বার 2 যে স্কলারশিপটা, এটা একটা প্রাইভেট স্কলারশিপ যেটা কিন্তু টাটা গ্রুপের তরফ থেকে দেওয়া হয়। টাটা গ্রুপ অর্থাৎ আমরা সকলেই জানি স্যার রতন টাটার পরিচালনায় কিন্তু এই স্কলারশিপ প্রথম শুরু করা হয় এবং এই স্কলারশিপটা তোমরা buddyforstudy.com ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে পারবে। এই স্কলারশিপ বর্তমানে এখনও কিন্তু শুরু করা হয়নি, সবেমাত্র তোমাদের দশম শ্রেণী তোমরা পাস আউট করেছো। যখন থেকে যাবতীয় স্কলারশিপ শুরু হবে আমি কিন্তু তোমাদেরকে আপডেট জানিয়ে দেবো। কার্যত আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে তোমাদেরই কিন্তু লাভ হবে, ঠিক
আছে। তো সেকেন্ড যে স্কলারশিপটা সেটার নাম হলো টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ। এটা প্রতি বছরই স্টুডেন্টদেরকে টাকা দিয়ে থাকে। এটা একটা প্রাইভেট স্কলারশিপ, ঠিক আছে? এবার কি হয়, প্রাইভেট স্কলারশিপে 100% স্টুডেন্টরা কিন্তু টাকা পাবে না, সেটা তুমি যোগ্য হও বা না হও, কিন্তু 70-80% স্টুডেন্টরা কিন্তু টাকা পেয়ে থাকে। এবং এই স্কলারশিপটা পেতে হলেও তোমাদেরকে 10th পাস করতে হবে মিনিমাম 60% মার্কস নিয়ে। এবার এই 60% মার্কসটা প্রতি বছর ফিক্স থাকে না, কোনো বছর 40%, কোনো বছর 50%, কোনো বছর আবার 60%, এইভাবে কিন্তু নাম্বার পেলেই হবে। 2025-এ অ্যাকচুয়ালি কত পার্সেন্ট মার্কস লাগবে সেটা এখনও পর্যন্ত আপডেট হয়নি, তবে সম্ভবত 50% মার্কস থাকলেই তোমরা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তোমার যে ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম রয়েছে ইনকাম সার্টিফিকেটে, সেটা বাৎসরিক 2.5 লক্ষ টাকার কিন্তু বেশি হওয়া যাবে না, ঠিক আছে? বাৎসরিক যে অ্যানুয়াল ইনকাম সেটা কিন্তু 2.5 লাখ টাকার বেশি হওয়া যাবে না, যেটা ইনকাম সার্টিফিকেটে থাকা লাগবে, ঠিক আছে? আর এই স্কলারশিপ থেকে তোমরা 12,000 টাকা প্রতি বছর পেয়ে যেতে পারো। প্রতি বছর 12,000 টাকা পর্যন্ত তোমরা কিন্তু পেয়ে যেতে পারো এই স্কলারশিপটা থেকে। আবারও বলে দিই, এটা কিন্তু একটা প্রাইভেট স্কলারশিপ। নাম্বার 3, এটা একটা গভর্নমেন্ট স্কলারশিপ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা এটা স্কলারশিপ, এবং এটার নাম হলো এনএসপি স্কলারশিপ, অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, ঠিক আছে? এবং এই স্কলারশিপটা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়টা একটু ভেবে নেওয়া দরকার। এই দুটো স্কলারশিপ যে কোনো কাস্টের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে, বাট এই যে এনএসপি রয়েছে এটার জন্য কেবলমাত্র এসসি, এসটি, ওবিসি এবং মাইনরিটি স্টুডেন্টরাই অ্যাপ্লাই করতে পারবে। এবং বাৎসরিক 25,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো তোমরা ক্লাস 10-এ পাস আউট করে যাওয়ার পর, ঠিক আছে? এটা তোমার ইনকাম এবং ক্যাটেগরির উপর নির্ভর করে থাকে যে তুমি কত টাকা পাবে, অর্থাৎ তোমার ফ্যামিলির ইনকাম এবং কোন ক্যাটেগরি ইত্যাদি এইগুলোর উপর নির্ভর করে। এই স্কলারশিপটাকে একটা ভিডিওতে বলা যাবে না, একটা ডিটেল ভিডিও না দিলে যে তুমি অ্যাকচুয়ালি কত টাকা পেতে পারো, বা তোমার কাস্টের উপর তুমি কত টাকা পেতে পারো, তোমার ফ্যামিলির ইনকাম কত হলে তুমি কত টাকা পেতে পারো, এই বিষয়গুলো কিন্তু থেকে যায়। তো এটার জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানাতে হবে। তোমাদের যদি প্রয়োজন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো যে একটা ভিডিও বানিয়ে দিতে হবে বা ইত্যাদি, ঠিক আছে? তো এই হলো মূলত একটা স্কলারশিপ, যেটা একটা গভর্নমেন্ট স্কলারশিপ, এটাকে আমি 3rd নম্বর জায়গাতে দিয়েছি। এই স্কলারশিপটাও বেশ ভালো, কারণ যেহেতু গভর্নমেন্ট স্কলারশিপ তো সেহেতু তোমরা টাকা গ্যারেন্টিড পাবে তোমরা যদি এলিজিবল হয়ে যাও, ঠিক আছে? এটা অবশ্য অল ওভার ইন্ডিয়া থেকে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট না, অল ওভার ইন্ডিয়া থেকে। টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপও অল ওভার ইন্ডিয়া থেকে, ঠিক আছে? এবার এসবিএমসিএম শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের, আর যে ওএসি স্কলারশিপ যেটা আমি 4র্থ জায়গা দিয়েছি এটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গলেরই, ঠিক আছে? ওএসি স্কলারশিপের ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখা ভালো, এই ক্ষেত্রে তোমরা এসসি, এসটি, ওবিসি যদি হয়ে থাকো পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে অ্যাজ আ স্টুডেন্ট, তো সেক্ষেত্রে তোমরা বাৎসরিক 750 টাকা থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত পেতে পারো। এবং এটা নির্ভর করে তুমি কোন স্ট্রিমে পড়াশোনা করছো, বা যদি তুমি কলেজ স্টুডেন্ট হও, উচ্চ মাধ্যমিক পাস আউট করে এই স্কলারশিপের লাভ নিতে চাও, তো সেক্ষেত্রে এটা দেখতে হবে যে তুমি কোন কোর্স নিয়ে ভর্তি হয়েছো, ঠিক আছে? এবং এটা স্কুল কলেজ উভয় স্টুডেন্টদেরকেই দেওয়া হয়, এনএসপিও স্কুল কলেজ উভয় স্টুডেন্টদেরকে দেওয়া হয়, অর্থাৎ মাধ্যমিক পাস করো বা উচ্চ মাধ্যমিক পাস করো তোমরা কিন্তু টাকা পাবে, তোমরা যদি এলিজিবল হও, ঠিক আছে? আর মূলত 10th পাস করলে তো তোমরা পাচ্ছই, কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করলেও তোমরা পাবে, সেটা টাটা হতে পারে, এসবিএমসিএম হতে পারে, এনএসপি হতে পারে, ওএসিস হতে পারে, ঠিক আছে? এবার ওএসিসের যেটা বলছিলাম যে তোমরা 750 থেকে 12,000 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম পেতে পারো 1 বছরের মধ্যে, এবং এটা নির্ভর করে তুমি কোন স্ট্রিম কোন কোর্স নিয়ে পড়াশোনা করছো। এটা অ্যাপ্লাই করার জন্য একটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে oasis.gov.in, ঠিক আছে? এই সকল ওয়েবসাইট নিয়ে বা এই সকল স্কলারশিপ নিয়ে ডিটেলে ভিডিও প্রয়োজন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজকের এই ভিডিওর শেষের যে লিস্টে জায়গা দিয়েছি সেটা হলো এইচডিএফসি ব্যাংক পরিবর্তন স্কলারশিপ। এটা একটা প্রাইভেট স্কলারশিপ, আগে থেকে বলে রাখি, এবং এটাও তোমরা buddy4study.com ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে পারো। ক্লাস 10 পাস করলে তোমরা এই স্কলারশিপটা পেতে পারো। বাৎসরিক তোমরা 15,000 টাকা মিনিমাম এবং ম্যাক্সিমাম 20,000 টাকা পর্যন্ত কিন্তু পেয়ে যেতে পারো এই স্কলারশিপটা থেকে, ঠিক আছে? এবং এই স্কলারশিপটা প্রাইভেট সংস্থা এইচডিএফসি ব্যাংকের তরফ থেকেই দেওয়া হচ্ছে, ঠিক আছে? এবং এই স্কলারশিপটার থেকেও মানুষ কিন্তু প্রচুর পরিমাণে টাকা পেয়েছে প্রতি বছর। তো এক্ষেত্রে এই টোটাল 5টা স্কলারশিপের লিস্ট আমি তোমাদেরকে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই সকল স্কলারশিপগুলো কারা কারা কি আবেদন করতে পারবে। আর যদি ডিটেলে প্রত্যেকটা স্কলারশিপের আলাদা আলাদা ভিডিও চাও যে একদম ডিটেলে আমি তোমাদেরকে জানাবো, তাহলে আবারও বলছি কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে একদম ডিটেলে কি কি রয়েছে এই সকল স্কলারশিপগুলো, ঠিক আছে? তো এই হলো সেই 5টি বিখ্যাত স্কলারশিপ, এবং এই 5টি বিখ্যাত স্কলারশিপের নিয়ে যদি তোমাদের ডিটেলে ভিডিও প্রয়োজন থাকে, যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে আমি ডিটেলে আলোচনা করি যে কোন কোর্স
কোর্সের ছেলেরা কত টাকা পাবে বা ইত্যাদি ডকুমেন্ট, যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বা ধরে নাও যে ওএসসি স্কলারশিপ নিয়ে ডিটেলে একটা গোটা ভিডিও, টাটা স্কলারশিপ নিয়ে একটা গোটা ভিডিও, এই টাইপের যদি তোমাদের নিড থাকে এবং যেই স্কলারশিপ নিয়ে তোমরা ডিটেলে ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও যদি আরও বিভিন্ন টাইপের কোয়েশ্চেন থাকে তার জন্য আমার ইনস্টাগ্রামের আইডি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখলাম, তোমরা চাইলে গিয়ে আমাকে ইনস্টাতে গিয়ে ফলো করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। ততদিন সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে একেবারেই ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।